হুগলি জেলার তারকেশ্বর ধাম থানা রোডে অবস্থিত শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উৎসব অনুষ্ঠিত করা হয়। আশ্রমের প্রধান স্বামী কাশিকানন্দ মহারাজ জানিয়েছেন, এই শুভ তিথিতে সারাদিনব্যাপী মঙ্গল আরতি, বৈদিক শান্তি পাঠ, গীতা পাঠ, শ্রী ঠাকুরের বিশেষ পূজা, হোম, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, কথামৃত পাঠ এবং ভজন কীর্তনের আয়োজন করা হয়। আজ তারকেশ্বরের প্রায় 40 জন মহিলা সাফাই কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ঠাকুরের আশীর্বাদ স্বরূপ শাড়ি বিতরণ করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঠ প্রাঙ্গণ ভক্তি সুধায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। আজকে আমাদের সবার প্রিয় শ্রী রামকৃষ্ণ দেবের আজকে জন্মতিথি উৎসব, সেই উপলক্ষে আজকে তোতাপুরী রামকৃষ্ণ আশ্রম সর্বত্র ঠাকুরের আজকে জন্মদিন পালন করছে। সেই অবতার যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, জাত ভেদ বলে কিছু নেই, সবার উপরে মানুষ আর সব ধর্ম সমান, এই যে আমাদেরকে শিক্ষা করে দেয়, সেই পথে যদি আমরা চলতে পারি, এই যে শ্রীরামকৃষ্ণের আদর্শ, যেটা নিয়ে আমাদের খুবই অসুবিধা, জাতপাত এবং ধর্ম, যে কে বড় কে ছোট, এই শ্রীরামকৃষ্ণদেব নিজে কর্ম করে দেখিয়ে, সাধনা করে দেখিয়ে দিয়ে গেছে যে সব ধর্মই সমান, সবাই ঈশ্বরকে রাখতে পারে এবং সবাই ঈশ্বর লাভ করতে পারে। এই মহাপুর আমরা সকলে সকাল থেকে বেদ পাঠ, বিশেষ পূজা, রাস্তায় ঠাকুরের সন্তানদেরকে প্রসাদ বিতরণ করা হোম হবে এবং আমরা সবার ছোট জাতি হিসাবে মনে করি আমাদের রাস্তাঘাটে পরিষ্কার করা, নালী পরিষ্কার করা, যারা মলমূত্র পরিষ্কার করে, যারা আমরা সমাজসেবী, সেই সব মায়েদেরকে আজকে এখানে ডেকেছি। তারা আসবে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে প্রসাদ খাইয়ে একটা করে শাড়ি তাদেরকে আশীর্বাদ স্বরূপ দেওয়া হবে। যে আমরা জানতে চাইছি যে আমাদের যে জাতি, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেটা বলছে যে ভক্ত হলে তার কোনো জাত থাকে না, ছোটো বড় মুচি না বলে কিছু নেই, সেটা আজকে আমরা চিন্তা ভাবনা করে এইসব মায়েদেরকে আজকে তারকেশ্বরের যত এসব যারা আমাদের স্বেচ্ছাসেবক সে পরিষ্কার রাখে আমাদের সমাজকে, তাদেরকে আজকে নিমন্ত্রণ করে তারা আসবে, প্রসাদ খাবে এবং আশীর্বাদ শাড়ি উপহার দেবে। সত্তর যুগ থেকে ছিল, ত্রেতা যুগও ছিল, দ্বাপর যুগও ছিল। সে ধর্ম নিয়ে তো সবসময় থাকবে, অন্ধকার না থাকলে আলোর প্রকাশটা পাবে কী করে, সে থাকবেই। সেই মধ্যে তারপরে যারা ধর্মের প্রবর্তক, যারা ধর্মকে ধরে রেখেছে, তাদেরকে সঠিকভাবে চলতে হবে। যে আমাদের জন্য কোনো ধর্ম নিয়ে কোনো ভুল পথে আমরা কোনো চলাফেরা না করে, কোনো ডিসিশন না নিই। ধর্ম সবসময় যেন অন্ধকার আলো থাকবে, নাহলে প্রকৃতি চলবে কী করে, ঠাকুরের খেলা। আজকে এই যে 190তম জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, এই দিয়ে বর্তমান সমাজকে আপনি কী বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি একটাই, যে যা ধর্ম করছে, কেউ কৃষ্ণ, কালী, শিব, যে যেরকম মানুষ দেখানো ইষ্ট দেবতা, কিন্তু আজকে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। ঠাকুর আলাদা কোনো কথা বলেনি, স্বামীজি আলাদা কোনো কথা বলেনি, মা তো আলাদা করে, সেই বেদ, পুরাণ, গীতা, তন্ত্র থেকেই সব কথা আছে, কিন্তু ঠাকুরের স্বামীজির কথা এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা খুব সহজে বুঝতে পারি এবং তাকে আমরা খুব সহজে ভালোবাসতে পারি। সেজন্যই ঠাকুরমা স্বামীজির আদর্শকে নিয়ে চললেই সব দেবতার চলা হবে। এমন কিছু নয় যে শ্রীরামকৃষ্ণদেবকে মানলে পরে যে কৃষ্ণকে মানা হবে না, কালীকে মানা যাবে না। সব দেবতার মধ্যে সব দেবদেবীর স্বরূপ বিরাজমান করছে। এটাই শ্রীরামকৃষ্ণদেবের আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে ঠাকুরমা স্বামীজির আদর্শকে এই জন্য আমরা সবাই মিলে ভালোবাসি এবং তার পথে চলার চিন্তাভাবনা আমাদের করতে হবে। কাজ অনেকই করার, যে সারা বছরই আমরা কিছু না কিছু মানুষের সেবা কাজের মধ্যে যুক্ত থাকি, যে স্বামীজির আদর্শ, ঠাকুরের আদর্শকে এই করে ধরে রাখার জন্য আমরা তার কাছে যত পীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, কষ্টদায়ক যেসব মায়েরা থাকি, সেইগুলো আমরা তাদেরকে করে যে যেরকম পারি, ভক্তরা যেরকমভাবে আমাদেরকে ভক্তরা বলি যেরকমভাবে দেয়, আমরা সেরকমভাবে তাদেরকে